হ্যালো ডিয়ার গাইস, উইলিয়াম সমারসেট মমের লেখা দ্য লোটাস ইটের শর্ট স্টোরিটির আজকে আমি তোমাদের 30টা এমসিকিউ করাবো। তো চলো দেখি আজকের 30টা এমসিকিউ এর মধ্যে প্রথম কোশ্চেন যারা দেওয়ার প্রথম যে কোশ্চেন আছে সেটা দেখো। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টাইটেল দ্য লোটাস ইটার? দ্য লোটাস ইটারের সোর্সটা কি, টাইটেলের উৎসটা কি, কোথা থেকে নেওয়া হয়েছে এটা? তো কী দেওয়া আছে? প্রথমে আছে হোমার্স ইলিয়াড, হোমার্স ওডিসি, বুক 9, টেনিসনস পোয়েম দ্য লোটাস ইটার, নান অফ দ্য অ্যাবভ। তো এটার উত্তর হয়ে যাবে হোমার ওডিসি, বুক 9, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে যাবে এটা। 2 নম্বর বলছে দ্য লোটাস ইটার ওয়াজ পাবলিশড ইন, কত সালে পাবলিশ হয়েছিল লোটাস ইটার? এটা উত্তর হয়ে যাবে 1938, 1936, 1937, 1935। তো উত্তর হয়ে যাবে ডি নাম্বার অপশন নাম্বার ডি, 1935 সালে লোটাস ইটার পাবলিশ হয়েছিল। 3 নম্বর বলছে দ্য ফ্রেজ রাউন্ড পেগস ইন স্কোয়ার হোলস মিনস, এটার মানেটা কি? রাউন্ড পেগ স্কোয়ার হোলসের মানেটা কি? 1, হু ইজ আনফিটেড ফর হিজ পজিশন অর অকুপেশন ইন লাইফ? Round peg not suitable for being placed in a square hole. Round pegs are unfit. Round pegs are useless. তো এটার উত্তর হবে এ নাম্বার হয়ে যাবে, এ নাম্বার অপশন যেটা আছে সেটা হতে হবে হু ইজ আনফিটেড ফর হিজ পজিশন আর অকুপেশন ইন লাইফ। 4 নম্বর বলছে দ্য গ্রেটার পার্ট অফ পিপল ইন দিস ওয়ার্ড অ্যাকসেপ্ট দেয়ার লর্ড উইথ সেরেনিটি, সার্টিনিটি, রেজিগনেশন নাকি ওয়েল? তো এটা সি নাম্বার হয়ে যাবে, রেজিগনেশন। হু আর কম্পেয়ার্ড টু ট্রাম্প কার্ডস ইন দ্য লোটাস ইটার? লোটাস ইটারের ট্রাম্প কার্ডস কাকে বলা হয়েছে? দ্য মেজরিটি অফ ম্যান, দ্য ওল্ড পিপল, দ্য লেজি পিপল, দ্য ব্লাইন্ড পিপল। হয়ে যাবে অপশন নাম্বার এ, এটা উত্তর হয়ে যাবে। হোয়াট ইজ দ্য দ্যাট ইজ ওয়াই আই ওয়াজ কিউরিয়াস টু মিট থমাস উইলসন। হেয়ার আই ইজ, এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে অসন্তোষ হাজব্যান্ড, সমারসেট মম, দ্য অথার্স ফ্রেন্ড, নান অফ দ্য অ্যাবভ। তো এটা হয়ে যাবে সমারসেট মম, বি নাম্বার অপশন। 3 নম্বর বলছে দ্যাট ওয়াজ ওয়াই আই ওয়াজ কিউরিয়াস টু মিট উইলসন। দ্য অথর ওয়ান্টেড টু কিউরিয়াসলি টু মিট উইলসন বিকজ, তিনি উইলসনের সঙ্গে মিট করতে চেয়েছিলেন কারণ উইলসন ডিসাইডেড টু গিভ আপ হিজ লুক্রেটিভ জব। দেখো উইলসন বোল্ডলি টুক দ্য কোর্স অফ হিজ লাইফ ইন টু হিজ ওন হ্যান্ডস। উইলসন উড মিট ক্যাফরি, উইলসন উড লিড অ্যান অনেস্ট লাইফ। তো এটার উত্তর হয়ে যাবে বি নাম্বারটা, বি নাম্বার অপশন যেটা আছে, যেটা উইলসন হচ্ছে boldly took the course of his life into his own hands. The author was first introduced to Wilson in, কোথায় উইলসনের সঙ্গে তার দেখা হয়েছিল প্রথম? লন্ডন, পিয়াজা ইন ক্যাপ্রি নাকি নান অফ দ্য অ্যাবভ? তো উত্তর হয়ে যাবে সি নাম্বার, পিয়াজা ইন ক্যাপ্রি, পিয়াজার ক্যাপ্রিতে তার প্রথম দেখা হয়েছিল। 9 নম্বর কী বলছে? পারফেক্ট সেটিং ফর অ্যান অপেরা বাই ডনিজেট্টি। তো ডনিজেট্টি এখানে কি? ডনিজেট্টিটা আসলে ফেমাস পেইন্টার অফ ফ্রেঞ্চ নাকি ফেমাস ইটালিয়ান কম্পোজার, ওয়াইন মার্চেন্ট নাকি পন ব্রোকার ইন ক্যাপ্রি? তো এটা হয়ে যাবে ফেমাস ইটালিয়ান কম্পোজার, বি নাম্বার অপশন। 10 নম্বরের প্রশ্ন দেখো কি বলছে? ইন হোয়াট এন্স ডাস উইলসন বিকাম এ মডার্ন ডে লোটাস ইটার? ইন হিজ লাভ ফর নেচার, ইন হিজ লাভ ফর এ লাইফ অফ লেজার, ইন হিজ জয়ফুল অবলিভিয়ন অফ এ লাইফ অফ টয়েল, ইন হিজ আর্লি রিটায়ারমেন্ট ফ্রম দ্য লাইফ অফ সার্ভিস? তো এটা হয়ে যাবে বি নাম্বার, লাভ ফর এ লাইফ অফ লেজার, বি নাম্বার অপশন। উইলসন ওয়াজ ইন ক্যাপ্রি ফর, এটা দেখো এই প্রশ্নটা ভালো করে একটু বোঝো। উইলসন ওয়াজ ক্যাপ্রিতে কত বছর ছিল? 19 বছর। দেখো 25 বছর তার তো এনিউইটি ছিল, আর তারপরেও কিন্তু বাকি 6 বছর কিন্তু তারপরেও কিন্তু 6 বছর বেঁচে ছিল, অর্থাৎ তিনি 25 বছর আর 6 বছর, তাহলে তার কত হচ্ছে? 31 বছর। তো উত্তর হয়ে যাবে 31 বছর কিন্তু সে ক্যাপ্রিতে ছিল। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রাইসলেস থিং অ্যাকর্ডিং টু দ্য প্রোটাগনিস্ট ওয়াজ ইট। প্রাইসলেস থিং কী ছিল? পিস, লেজার, নলেজ নাকি এক্সপিরিয়েন্স? তো এই যে বি নাম্বার, লেজার হচ্ছে বি নাম্বার, এটা উত্তর। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু মনে রাখবে। ফর সেটলিং অ্যাট ক্যাপ্রি উইলসন বট অ্যান অ্যানুইটি ফর, ক্যাপ্রিতে থাকার জন্য উইলসন অ্যানুইটি কিনেছিল কত বছরের? 25 বছরের অ্যানুইটি কিনেছিল, অর্থাৎ বি নাম্বার। এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড বোল্ড থিং হি হ্যাড ডান, দ্য থিং উইলসন হ্যাড ডান হিজ। তো যে উইলসন যে জিনিসটা করেছিল সেটি উইলসন ডিসিশন টু লিড এ লাইফ অফ কমফোর্ট ফর 25 ইয়ার্স আফটার গিভিং আপ দ্য লুক্রেটিভ জব অ্যান্ড থিঙ্কিং হি উড নট লিভ এনি লঙ্গার। বি নাম্বার বলছে উইলসন গিভ আপ দ্য লুক্রেটিভ জব। সি নাম্বার বলছে উইলসন ডিসিশন টু ম্যারি এ লেডি, উইলসন ডিসিশন টু লিভ ক্যাপ্রি। তো এটার উত্তর হয়ে যাবে এ নাম্বার, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে। নেক্সট আছে 15 নম্বর কোশ্চেন। দেখো টোটাল 30টা কোশ্চেন রাখা আছে তোমাদের জন্য। নেক্সট আবার পরবর্তীতে আরও ভিডিও আসবে এটার এই লোটাস ইটারেরই। হোয়াট ওয়ার সাইব্রাস অ্যান্ড কটনা অ্যাজ ডেসক্রাইব ইন দ্য লোটাস ইটার? কীভাবে বর্ণনা করা হয়েছে? 2 মাউন্টেন্স, দুটো,
নাকি ফর ট্যুরিস্ট স্পট ইন ইটালি, নাকি 2 এনসিয়েন্ট গ্রিক সিটিস, 2 ডিফারেন্ট আইডিওলজিস অফ লাইফ। তো 2 এনসিয়েন্ট গ্রিক সিটিস, উত্তর হয়ে যাবে সি নাম্বার। হোয়াই ডাস মম রেফার টু দ্য স্টোরি সাইব্রেশন সাইব্রেশন ঘটনার তিনি উল্লেখ করেছেন, টু রেফার দ্য ভাস্ট নলেজ, টু রেফার দ্য ক্লাসিক্যাল myth, to conclude that both the ideal and the industrious ultimately suffer the same fate of complete extinction, to uphold the nihilistic view of life। তো এটা হয়ে যাবে সি নাম্বার অপশন, অপশন নাম্বার সি উত্তর হয়ে যাবে। It is one of the most lovely sights in the world. What is the lovely sights referred to the Lotus eater? তাহলে কোনটা লাভলি সাইটস কথা বলা হচ্ছে? The night of the night sky at Capri, নাকি the Faraglioni in full moon night, the scenic beauty of Capri before the sunset, the church mass in the evening। তো এটার উত্তর হয়ে যাবে সি নাম্বার অপশন, যেটা হচ্ছে যখন ক্যাপ্রিতে যখন সূর্য অস্ত যায় তার আগে যে বিউটিটার কথা বলা হচ্ছে সেই বিউটিটার কথা এখানে বলা হয়েছে এখানে। According to the author, people have the habit of exaggerating করা এবং romanticizing করা, কিন্তু যেটার লোকেদের একটা স্বভাব ছিল অথদের মতে। তো এটা উত্তর হয়ে যাবে সি নাম্বার। 19 নাম্বার কি বলছে? দ্য অথর ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস টু উইলসন ইন, কোথায় উইলসনের সঙ্গে দেখা করেছিল? দ্য মান্থ অফ মে, নাকি ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর, দ্য মান্থ অফ অগস্ট অ্যাট আ ফ্রেন্ডস ভিলা অ্যাট এ লিটল বিফোর সানসেট, নাকি মান্থ অফ জুলাই ইন 1913। তো হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে সি নাম্বার অপশন, এটা উত্তর হয়ে যাবে সি। 20 নাম্বার বলছে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাভলি সাইটস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? ইট বলতে এখানে বলছে দ্য বিউটি অফ পিয়াজা, the island of Ischia is silhouetted against the blaze of splendor at sunset, the beauty of Capri, the beauty of Ischia। তো উত্তর হবে বি নাম্বার অপশন, আচ্ছা আইল্যান্ড অফ ইশিয়া যেটা silhouetted against the blaze of splendor at sunset। 21 নম্বরে বলছে দেখো when the author saw first Wilson was sitting on, কোথায় বসেছিল? প্যারাপেট, দ্য ম্যাট, নাকি গ্রাউন্ড, নাকি স্কোয়ার টেবিল। তো উত্তর হয়ে যাবে প্যারাপেটে তখন কিন্তু দাঁড়িয়েছিল। প্যারাপেট বলতে ছাদের যে প্রাচীরের যে ছাদের উপরে যে দেওয়ালগুলো দেওয়া থাকে সেটাই হচ্ছে প্যারাপেট। দ্য নেম অফ দ্য ইন হোয়ার দ্য অথর আস্কড উইলসন টু হ্যাভ এ ড্রিঙ্ক ইজ, যে ইনটার নাম কী ছিল বা ট্যাভার্নটার নাম কী ছিল সেটার নাম হচ্ছে, ভালো করে বানানগুলো দেখো, ম্যানগ্যানস দেওয়া আছে, মনগ্যানস দেওয়া আছে, মরগ্যানস। তো উত্তর হয়ে যাবে সি নাম্বার, এই সি নাম্বার অপশন হয়ে যাবে মরগ্যানস। 23 নাম্বার দেখো আ পারফেক্ট সেটিং ফর অ্যান অপেরা বাই ডনিজেটি ইজ দ্য পিয়াজা অ্যাট ক্যাপ্রি উইথ ইটস ক্লক টাওয়ার ওভার ফুটপাথ লিডিং আপ টু দ্য হারবার with the church of a flight of steps, নাকি side of Capri, the scene of the Bay of Naples, the scene of the island of Ischia। তো উত্তর হবে এ নাম্বার অপশনটা। এটা ডনিজেটি বলতে ডনিজেটির দৃশ্য বলছে, কিন্তু এইটাই বলছে যে ক্যাপ্রি যে রাস্তা চার্চ আছে এসব করি। ইট ওয়াজ চার্মিং অ্যান্ড আনরিয়েল হোয়ার ইট রেফার্স টু, এখানে ইট বলতে কী বোঝানো হয়েছে? দ্য সিন অ্যারাউন্ড দ্য পিয়াজা আফটার সানসেট, দ্য বিউটি অফ দ্য সান, দ্য বিউটি অফ দ্য অপেরা বাই ডনিজেটি, নাকি বিউটি অফ দ্য ক্যাপ্রি। তো এটা হচ্ছে ওই অপশন নাম্বার এ নাম্বার হবে, যে পিয়াজার যে সানসেটের সময় যে সেটা বিউটি কথা বলা হচ্ছে এখানে। দ্য ফ্লাওয়ার প্ল্যান্ট মেনশন ইন দ্য লোটাস ইটারিস, যে ফুলটার কথা এখানে বলা হচ্ছে সেই ফুলটার নাম হচ্ছে কি? জাসমিন, ওলিয়ান্ডার, মেরিগোল্ড, নাকি হাউথর্ন, হচ্ছে ওলিয়ান্ডার হয়ে যাবে, বি নাম্বার হয়ে যাবে ওলিয়ান্ডার গাছ, যেটা করবি গাছ বলা এখানে। 26 নাম্বার বলছে দেখো 26 নাম্বার কী বলছে দেখো হোয়াট ইজ দ্য মন্টে সোলারো ইন দ্য শর্ট স্টোরি লোটাস ইটার। মন্টে সোলারোতে কী ছিল? অ্যান আইল্যান্ড ইন দ্য মেডিটারেনিয়ান, আ রেস্টুরেন্ট অ্যাট অ্যানাকাপ্রি, আ মনুমেন্ট অ্যাট ক্যাপ্রি, দ্য হাইয়েস্ট পিক অ্যাট অ্যানাকাপ্রি। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে দ্য হাইয়েস্ট পিক অ্যাট অ্যানাকাপ্রি। 27 নাম্বারে বলছে দেখো উইলসন ওয়াজ লাস্ট সিন বাই দ্য ন্যারেটর। উইলসন হচ্ছে যখন লাস্টবার দেখেছিল তখন কী হচ্ছে? ট্রাইং টু ক্লাইম্ব আ হিল, সিটিং অন দ্য প্যারাপেট, হাইডিং বিহাইন্ড অলিভ ট্রি, হাইডিং অ্যান্ড বুশ তো বিহাইন্ড। এটা হচ্ছে সি নাম্বার, হাইডিং অলিভ ট্রির পিছনে কিন্তু লুকাচ্ছিল, সি নাম্বার অপশন। হু ওয়াজ নট লিস্টেড ইন দ্য উইলসনস ফেভারিট কম্পোজার। উইলসনের ফেভারিট কম্পোজারের মধ্যে কোনটা লিস্টে ছিল না? কিন্তু ভালো থাকবে লিস্টেড, নট লিস্টেড। তো বাকও ছিল, বাক ছিল, চপিন ছিল, বিথোভেন ছিল, চ্যাপলেন কিন্তু ছিল না। তো উত্তর হয়ে যাবে ডি নাম্বারটা, চ্যাপলেন কিন্তু ছিল না। ইন হুইচ সাবজেক্ট ডাস উইলসন হ্যাভ স্পেশাল নলেজ। স্পেশাল নলেজ উইলসনের কোনটা ছিল? ইউরোপিয়ান ফিলোসফি, দ্য স্টোরি অফ রোম, নাকি ওয়েস্টার্ন লিটারেচার, নাকি অল অফ দ্য অব। তো স্টোরি অফ রোমে কিন্তু তার বিশেষ স্পেশালিটি ছিল তার নলেজে।
30 নম্বর লাস্ট কোশ্চেনটা দেখো কি বলছে, উইলসন ফার্স্ট ক্যাম টু ক্যাপ্রি অ্যাট দ্য এজ অফ কত বছর বয়সে তিনি এসেছিলেন। তো কত বছর হয়েছে, 34 বছর বয়সে কিন্তু উইলসন এসেছিলেন এখানে। আজকের এই 30টা কোশ্চেন ছিল এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আগামী এরকম ভিডিও আসতে থাকবে।